বিমান দুর্ঘটনার পর যখন গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায় তখন তদন্তকারীরা নজর দেন একটি বিশেষ যন্ত্রের দিকে, সেটি ব্ল্যাক বক্স। এটি যেন বিমানের স্মৃতির খাতা, যার ভেতর লুকিয়ে থাকে ঘটনার প্রকৃত চিত্র। কিন্তু এই ব্ল্যাক বক্স আসলে কি, কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের আহমেদাবাদে 242 জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787-8 ড্রিমলাইনার বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:39 উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই উড়োজাহাজটি থেকে মেডে সংকেত পাঠানো হয়, তবে এরপর আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি। বিধ্বস্ত প্রকৃত কারণ জানতে ব্ল্যাক বক্স উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ উড্ডয়ন থেকে দুর্ঘটনার সময়ের মধ্যকার প্রতিটি ঘটনা এই রেকর্ডারগুলোতে সংরক্ষিত থাকে। এই তথ্য বিশ্লেষণ করে বোঝা যায় ঠিক কী ঘটেছিল এবং কখন কী ধরনের ত্রুটি বা ব্যর্থতা ঘটেছিল। সাধারণত ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণে 10 থেকে 15 দিন সময় লাগে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিমান দুর্ঘটনা তদন্ত কমিটির প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতুল্লাহ জানান, এখানে যেটা আমি ধারণা করছি, যদি there is every possibility যে বার্ড হিট হতে পারে, বলে কিন্তু এমনি হতে পারে, কিন্তু বার্ড হিট যদি ফ্লক্স অফ বার্ডস যদি লেগে যায় দুটো ইঞ্জিনেই, কিন্তু তাহলে ইঞ্জিনের পিছন দিক দিয়ে কিছুটা ধোঁয়া বেরোয়। কিন্তু জি, এখানে কোনো ধোঁয়া দেখলাম না তো। হ্যাঁ, ধোঁয়া নাই। এক নম্বরে যে ধোঁয়া নাই, তারপরেও যদি বার্ড হিট হয় তাহলে কিন্তু মেডে কল দিয়ে বলে দিত, পাইলটসরা বলে দিত যে বার্ড হিট। ঠিক আছে, সেটা এখনো পর্যন্ত আমরা জানি না, কেন কোনো কেউ জানাচ্ছে না যে মেডের পরে কোনো কথা বলেছে কিনা পাইলটরা। ঠিক আছে, মেডে কল দিয়েছে, তো সেটা হচ্ছে একটা মানে সংকেত আর কি, যে মারাত্মক দুর্ঘটনার সংকেত। মেডে বলেই তারা বলবে, কোন একটা কিছু বলবে। হ্যাঁ, আচ্ছা, বলিনি যখন, আমরা এখনো জানতে পারিনি, তাহলে জানা যাবে। আর ভয়েস রেকর্ডার এখানে খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু টেক অফের সঙ্গে সঙ্গে কথোপকথন হচ্ছে এবং পাইলট নেটে কল দিয়েছে, ওইটি খুব ইম্পর্টেন্ট। ভয়েস রেকর্ডারটাও এই এক সপ্তাহ লাগবে যদি এটাকে করা হয়। তবে ভয়েস রেকর্ডারের সঙ্গে এটিসি যেটা রেকর্ডিং হয়, তাতে আবার সেটা সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। এটিসি সেটা নিশ্চয়ই করে ফেলবে যে কি হয়েছে না হয়েছে। এটা রিড আউট করতে খুব জলদি রিড আউট হবে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট এয়ার ক্র্যাশ অফ 787। আচ্ছা, এবং এটা বোয়িং নিজেই এটাকে করে ফেলবে, মানে ওটা ব্ল্যাক বক্সটা খুলে তারা দেখে ফেলে। এত করে তারা অলরেডি করে ফেললো কিনা, যাই হোক, দে উইল ফাইন্ড আউট যে কি হয়েছে না হয়েছে। এটা তো এটা করতে 2-1 দিনের বেশি লাগার কথা না। এক নম্বর, ডিপেন্ড করে যে ইন্ডিয়া যে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো আছে, সেই ব্যুরো যদি বোয়িং কে করতে দেয় এবং বোয়িং এর ফ্যাসিলিটিস এর মধ্যে যে করে, তাহলে এটাকে পুরো নিয়ে যেতে হবে এনটিএসবি তে। ঠিক আছে, বোয়িং তো করবে না, এটা এনটিএসবি করবে। এনটিএসবি আমেরিকায় যে সময়টা লাগবে, তারপরে আবার ওখান থেকে করা। তো তাতে করে যদি নিয়ে যায় তাহলে এটা মানে 1 সপ্তাহ হয়তো লাগবে। অধিকাংশ বাণিজ্যিক উড়োজাহাজে 2টি ব্ল্যাক বক্স থাকে। ককপিট ভয়েস রেকর্ডার সিভিআর, যা পাইলটদের কথাবার্তা, কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ এবং ককপিটের বিভিন্ন শব্দ রেকর্ড করে। আরেকটি ফ্লাইট ডাটা রেকর্ডার এফডিআর, যা উচ্চতা, গতি, দিক নির্দেশ, কম্পন, অটোপাইলট অবস্থা ইত্যাদি 80টিরও বেশি তথ্য সংরক্ষণ করে। ব্ল্যাক বক্স সাধারণত স্টিল বা টাইটানিয়ামের মতো শক্ত ধাতু দিয়ে তৈরি এবং এগুলো তাপ, পানি ও চাপ সহ্য করতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো উড়োজাহাজের লেজ অংশে রাখা হয়, কারণ দুর্ঘটনার সময় সামনের তুলনায় পেছনের অংশ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। যদি উড়োজাহাজ পানিতে পড়ে তাহলে ব্ল্যাক বক্স থেকে 30 দিন পর্যন্ত আল্ট্রাসাউন্ড সংকেত পাঠাতে পারে। তবে কিছু ক্ষেত্রে, যেমন মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 এর মতো, ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায় না। ব্ল্যাক বক্সের ধারণা প্রথম আসে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী
ডক্টর ডেভিড ওয়ারেনের হাত ধরে। 1963 সালে অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে ব্ল্যাক বক্স বাধ্যতামূলক করে। প্রাথমিকভাবে এগুলো ধাতব স্ট্রিপে তথ্য সংরক্ষণ করত, পরে ম্যাগনেটিক ড্রাইভ এবং এখন সলিড স্টেট মেমোরিতে রূপান্তরিত হয়েছে। যদিও ব্ল্যাক বক্স নামটি এসেছে 1930-এর দশকে ফরাসি প্রকৌশলী ফ্রোসোয়া হুসেনের তৈরি একটি আলোকরোধী বক্স থেকে। বর্তমানে এগুলোর রং কমলা রাখা হয় যেন দুর্ঘটনার পর সহজেই খুঁজে পাওয়া যায়। ব্ল্যাক বক্স বা ফ্লাইট রেকর্ডার প্রথম তৈরি হয় 1950-এর দশকে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও অনুসারে অস্ট্রেলিয়ান জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ডেভিড রোনাল্ড ডি মেয়ার ওয়ারেন 1953 সালে একটি বিশেষ গবেষণা দলে যোগ দেন, যারা তখন বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট বিমান ডি হ্যালাউড কমেটের মাঝ আকাশে বিস্ফোরণের কারণ বিশ্লেষণ করছিল। 1953 সালের 2 মে কলকাতা থেকে দিল্লিগামী একটি ফ্লাইট উড্ডয়নের 6 মিনিট পরই মাঝ আকাশে ভেঙে পড়ে এবং এতে সবাই নিহত হন। এ ধরনের দুর্ঘটনা বিশ্লেষণের প্রয়োজন থেকেই ব্ল্যাক বক্সের ধারণা আসে। শুরুতে পাইলটদের মাঝে সন্দেহ ছিল, তারা ভাবতেন এটি হয়তো তাদের উপর নজরদারির জন্য ব্যবহৃত হবে। তবে 1956 সালে ওয়ারেন একটি কার্যকরী প্রোটোটাইপ তৈরি করেন যা 4 ঘন্টা পর্যন্ত ভয়েস ও ফ্লাইট ডেটা সংরক্ষণ করতে পারত। অস্ট্রেলিয়া 1963 সালে প্রথম দেশ হিসেবে বিমানগুলোতে ব্ল্যাক বক্স বাধ্যতামূলক করে। শুরুতে এটি ধাতব স্ট্রিপে তথ্য সংরক্ষণ করত, পরে তা ম্যাগনেটিক ড্রাইভ এবং বর্তমানে সলিড স্টেট মেমোরিতে রূপান্তরিত হয়েছে। আসলে ব্ল্যাক বক্স সাধারণত উজ্জ্বল কমলা রঙের হয়, যাতে দুর্ঘটনার পর সহজে খুঁজে পাওয়া যায়। তবে নামটি এসেছে ফরাসি প্রকৌশলী ফ্রাসোয়া হুসেনার কাছ থেকে। তিনি 1930-এর দশকে একটি রেকর্ডিং ডিভাইস তৈরি করেন, যেটি আলোক প্রবেশ রোধী বক্সের সংরক্ষিত থাকত। এই কারণে একে ব্ল্যাক বক্স বলা শুরু হয়। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে সেটি থেকে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। সে সময় উড়োজাহাজটি 625 ফুট উপরে উঠেছিল। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় পড়েছে। ফ্লাইটটি পরিচালনাকারী বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউকগামী ফ্লাইট AI-171 12 জুন 2025 তারিখে দুর্ঘটনার শিকার হয়। উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে বেলা 1:38 মিনিটে উড্ডয়ন করে। বোয়িং 787-8 ড্রিমলাইনার উড়োজাহাজে মোট 242 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু ছিলেন। আর যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডীয় নাগরিক এবং 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। দুর্ঘটনার শিকার হওয়া বোয়িং 787 মডেলটি ড্রিমলাইনার নামে পরিচিত। গত 14 বছরে এই মডেলের কোনো উড়োজাহাজ এভাবে ভেঙে পড়েনি। মাত্র 6 সপ্তাহ আগে বোয়িং জানিয়েছিল 787 সিরিজের 1175টির বেশি উড়োজাহাজ দিয়ে বিশ্বব্যাপী প্রায় 5 মিলিয়ন ফ্লাইট পরিচালনা হয়েছে এবং এ সময়ে মডেলটি আকাশে কাটিয়েছে 3 কোটিরও বেশি ঘন্টা। বাংলা খবর 52 নিউজ ডেস্ক।